আজকে আমাদের বিজয় দিবসে সকল শহীদদের রুখমের কামনা করছি এবং যে সকল শহীদের রক্তের বিনিময়ে এই দেশের আজকের এই বিজয় দিবস অর্জিত হয়েছে তাদেরকে আমি শোকাহত ভাবে স্মরণ করছি এবং এই বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। অলরেডি বিভিন্ন আসনে আমাদের জাতীয়তাবাদী শক্তি নমিশন মনোনয়ন দিয়েছে, কিছু আসন বাকি আছে। এই মুহূর্তে তফসিল ঘোষিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, কিন্তু দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি চক্রী মহল দেশকে অশান্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, জাতীয়তাবাদী শক্তির অভিভাবক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে দেশে অবতরণ করবেন। আমরা তাকে ফুলেল শুভেচ্ছা দেব। দেশবাসী ঢাকাকে সুন্দরভাবে এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ঢাকা শহরে আনাচে কানাচে তাকে শুভেচ্ছা দেবে এবং তার এই নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এটা চক্রীমহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। অত্যন্ত প্রিয় হিসাবে আমরা জাতীয়তাবাদী শক্তি বিভিন্ন সংগঠন এবং আমরা যারা জিয়া পরিষদ আছি এবং অন্যান্য সংগঠন আছে তারা তার এই অতন্ত্র পুলিশে কাজ করবে। সাথে মহান আল্লাহর কাছে আমরা তার এই নিরাপত্তা সহ সমস্ত জন্য আমরা প্রার্থনা করছি। সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। তবে ষড়যন্ত্র দেশে থাকবেন, তিনি তারেক রহমান দেশে আসবেন, ষড়যন্ত্র থাকবেন, দেশবাসী এই ষড়যন্ত্রকে রুখে দেবে এবং দেশবাসী অতন্ত্র পুলিশ হিসেবে সতর্ক থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।